আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ সুবহানাল্লাহ বলেন। এই কুরআন পড়লে মজা লাগে না? কি সুন্দর ছন্দ মিল। দেখেন কেমনে বলে وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ। মানুষগুলা কেমন শয়তান জানেননি? মানুষ শয়তান, বড় শয়তান। এই শয়তানগুলা আল্লাহর নিয়ে তর্ক করে, আল্লাহ আছে না নাই, আল্লাহকে কে সৃষ্টি করছে, এইগুলা নিয়ে কথা বলে। এগুলা কেন বলে এত বিতাড়িত বিতাড়িত শয়তানকে, প্রতারিত বিতাড়িত শয়তানকে অনুসরণ করেছে। শয়তানে কয় তোমারে কে সৃষ্টি করছে? আল্লাহ। আসমানকে বানাইছে আল্লাহ, জমিনকে বানাইছে আল্লাহ, আল্লাহরে কে বানাইছে? কথা হইল যে এটা কোনো প্রশ্ন হইল? তোমারে বানাইছে কি আল্লাহ, প্রশ্ন ঠিক আছে। জমিন বানাইছে কি আল্লাহ, ঠিক আছে। আল্লাহরে বানাইছে কি, এই প্রশ্নটার মধ্যে ওই যে ওই ভেজাল আছে। আচ্ছা, এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আমি চলে যাব। শোনা যায় এক বাদশার ঘটনা মনে পড়ে গেছে, বইলা দেই। এই বাদশা, সে তার নাম মনে হয় মালিক শাহ। আসলে মালিক নাম, শাহ নাম এগুলো রাখা উচিত না, কারণ মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, মালিক কে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। পারেন না আপনারা আয়াত? ওই দিন আমার মক্তবের বাচ্চাদেরকে বলতেছিলাম, পৃথিবীতে এত ধর্ম, আমার ধর্ম যে সত্য প্রমাণ কি? প্রমাণ হইল পৃথিবীর মুসলমানদের এমন কোন ব্যক্তি নাই যে মার পেট থেকে পড়ছে, খালি কথাটা বলা শিখছে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, একটা ভার্স সে বলতে পারে না, এরকম মানুষ পৃথিবীতে নাই। আলিফ বা পড়তে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারে। এটাই প্রমাণ। হিন্দুকে ভারতবর্ষে এক সাংবাদিক যা জিজ্ঞেস করছে, আপনি কি মনে করেন পৃথিবীর মধ্যে কোন ধর্মগ্রন্থ সব থেকে বেশি পড়া হয়? বলে গীতা, রামায়ণ। একটা ভার্স বলেন তো। পারিত না। আর কেউ কেউ যারা বলছে বলছে যারা, এরা আবার ওই সিরিয়াল দেখে, তো সিরিয়ালের মধ্যে তাদের ভগবান দেখায়, ওই ভগবানের জাতি একটা কয় শুনতে শুনতে মুখস্থ। নিজে যে পইরা বলছে ওরকম কিছু না। কিছু কিছু হিন্দুদেরকে বলছে কোরআন শরীফ পড়তে পারেন? পারি। বলেন? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে বলতেছে? অসংখ্য হিন্দু আছে যারা কালিমা সূরা ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায় মুসলমানদের মধ্যে এমন কেউ নাই যে সূরা ফাতিহা পারে না। তাদের বিধর্মীরা যদি পারে, তার মানে কোরআন সত্য, এটার প্রমাণ এটা। তারা পারে, কিন্তু তাদের নিজের ধর্মগ্রন্থ পারে না। তো ধর্ম সত্য কোনটা বোঝার জন্য বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। ফিলোসফার হওয়ার দরকার নেই, সক্রেটিস হওয়ার দরকার নেই, প্লেটো হওয়ার দরকার নেই, বিজ্ঞানী আইনস্টাইন হওয়ার দরকার নাই। আপনি যদি নিজে চিন্তা করেন পাইয়া যাবেন। এবার মানতে পারেন না, বাপদাদার ধর্মের প্রচার করবেন, করেন, কিন্তু সময় আসবে যেদিন মানুষগুলারে দেখা যাবে মাতাল। কারণ কি? কারণ এরা আল্লাহরে মানে নাই, এরা পেরেশান হয়ে যাবে। আজকে তো আল্লাহকে মানে নাই, এখন কিয়ামত হয়ে গেছে, এখন তারা বাঁচার সুযোগ নেই, এখন কি হবে? এই জন্য তারা মাতাল হয়ে যাবে। চলো ওই বাদশাহ, মালিক শাহ, মালিক নাম রাখা ঠিক না, শাহ নাম রাখাও ঠিক না। শাহ মানে বাদশাহ, বাদশাহ একমাত্র আল্লাহ। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। আমি মালিক যদি জাহান্নামীকে চাই জান্নাত দিতে পারবো, জান্নাতীকে জাহান্নাম দিতে আমি সেটাও পারবো। আমি মালিক, আমি যা ইচ্ছা তাই পারবো। আল্লাহ পারে। এই মালিক শাহ, ওনার রাজ্যে এক গরিব মহিলা ছিল। এই গরিব মহিলার একটা গাভী ছিল। এই গাভীর দুধ বিক্রি কইরা তার 3 সন্তানরে লালন পালন করতো। হঠাৎ কইরা পাতি নেতা আছে না কিছু বড়রা, যারা নেতা, এরা বেশি সমস্যা করে না, সমস্যা করে পাতি নেতারা। এবার পাতি নেতা যারা, ওই যে তার রক্ষী বাহিনী আছে, তার গরুটারে জবাই কইরা বিফ বানায় খায় ফেলছে। গরু গোশতরে নাম দিচ্ছে বিফ, নাম দিয়া। কি আজীব দুনিয়া। এখন ভাব ধরে বলে আজকে বিফ দিয়ে খেয়েছি। গরিবদেরকে এমনি তুচ্ছতাচ্ছিল্য করে, আর ইংলিশ নাম দিয়ে আরো তুচ্ছতাচ্ছিল্য করে। কোরবানি আসতেছে, দেখা যাবে
কুরবানির মধ্যে আপনার ঘরে ফ্রিজ ভরা, আর আরেকজনের ঘরে এক টুকরা গোশত খাওয়ার ঝুলো নাই। আবার দেয় কি জানেন, গরিবদেরকে হাড্ডি গুলা বাইসা বাইসা 2টা করে হাড্ডি দেবে। এরকম যদি মনে করেন 10 জন আইসা পড়ে, প্রথম 2 জনরে দেওয়ার পরে তৃতীয় জন থেকে চোখটা এরকম শুরু করবে, চতুর্থ জনরে এরকম করবে, পঞ্চম জন তাড়াতাড়ি যা, কয়জনরে দিব? পঞ্চম জনরে কি দিব জানেননি? গরুর বিসি আছে না, এটা দিব। বিসি খাওয়া যায়, আমাদের বাংলাদেশে খায়, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা হবে। তো যাই হোক, তো কি বলতেছিলাম, ওই মালিক শাহ তার রাজ্যের মধ্যে গরিব মহিলা তার গরু জবাই করে খায় ফেলছে। এই মহিলা এখন কি করবে? সে অজ্ঞান হয়ে গেছে। হায়, আমার সংসার চালানোর মাত্র একটা সম্বল ছিল, এই সম্বলটা তারা খেয়ে ফেলল। বাদশার কাছে যাব কিভাবে? হাজার হাজার ঘাট পার হয়ে যাওয়া কি সম্ভব? এই ঘাটেই তো যেহেতু সমস্যা তারা করছে, তারা তো আমার যাইতে দেবে না। শয়তান গোলা মহা মুশকিলই। তো এবার জানতে পারছে বাদশা হরিণ শিকার করতে যাবে। আগের জমানায় হরিণ শিকার করতো, তো রাস্তায় যে দাঁড়ায় রয়েছে পুলের উপরে, এই পুলের উপরে দাঁড়ায় অপেক্ষা করতেছে। বাদশা যখন আসছে, এবার বাদশার লাগাম ধরে ফেলছে। এবার পাতিনাতা যেগুলো আছে, তুমি কি করতেছো? তাড়াতাড়ি সরো, না হলে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। বাদশারে বলে, বাদশা একটা কথা বলতে চাই, আমার উপর জুলুম হয়েছে, আপনাকে বাদশা করা হয়েছে জুলুমের বিচার করার জন্য। আপনার রাজ্যে জুলুম হচ্ছে আপনার ব্যক্তিদের মাধ্যমে। আপনি জুলুমের বিচার করবেন নাকি আপনার বিচার আপনি এই পোলের উপর বিচার করবেন, নাকি সেই পোলের উপরে আল্লাহ আপনার বিচার করবেন? কথা বুঝছেন? আপনি এই পোলের উপরে আমার জুলুমের বিচার করবেন, না আপনার জুলুমের বিচার ওই পোলের উপরে আল্লাহ তাআলা করবেন? ওই পুল যখন বলছে, আপনারা বুঝছেন ওই পুল কোন পুল? বুঝছেন? ওই পুল হইতেছে পুলসিরাতের পুল। অনেকে পুলসিরাতের পুল কি জিনিস এটা জানেই না। পুলসিরাতের পুল হইল কিয়ামতের ময়দানে যখন আমাদের বিচার কার্য শেষ হয়ে যাবে, পাল্লায় যখন আমাদের নেকি বা বদি, খারাপ আমল ভালো আমল মাপা হবে, মাপার পরে আল্লাহ বলবে, ওই যে জান্নাত পার হয়ে যাও, তো নিচে জাহান্নাম, জাহান্নামের উপর একটা পুল আছে, পুলটা পার হয়ে যেতে হবে। ওই পুলটার সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, চুলের চেয়েও চিকন, হীরার থেকেও ধার। বর্তমানে তো হীরা, আলেমরা তো হীরার থেকে ধার বলে, আসলে হীরার থেকে ধার কি আর কিছু নাই? বর্তমানে পানি আছে না, পানি এক ধরনের মেশিনের মধ্যে দিলে এত স্পিডে যায়, ওই পানি দিয়ে পাথর কাটে। কি কাটে? একবার দিলেই যথেষ্ট। আপনার হীরা দিয়ে তো বারবার ঘষাঘষি করতে হয়। আপনাদের থাই গ্লাস আছে না, এই থাই গ্লাস কি দিয়ে কাটে জানেন? হীরা দিয়ে কাটে। কিন্তু ওই হীরার থেকেও ধার হইতেছে বর্তমান পানি দিয়ে যে কাটে, এটার নামটা ইংলিশটা ভুলে গেছি। তো আল্লাহ তাআলা ওই হীরার থেকেও ধার এবং চুলের চেয়েও চিকন যে পুল আছে, ওই পুল পার হতে বলবে। 30,000 বছরের রাস্তা, উলামায়ে কেরাম বলেন। দুনিয়ার জমিনের 30,000 না, ওইটা আখিরাতের 30,000 সম্ভবত। যখন পার হবে, তো কেউ একটু পার হবে, কেউ একটু সামনে যাবে, কেউ আরেকটু যাবে। নিজের আমল অনুযায়ী সে যেতে পারবে, টুকরা টুকরা হয়ে নিজে জাহান্নামে পড়ে যাবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা বিদ্যুৎ ঝলকের মতো, চক্ষু পলকের মতো, চক্ষু ফেলবেন তো সাথে সাথে পার হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারে। আমরা তো নামাজ পড়ি না, মসজিদ খালি থাকে, ইমাম সাহেব একলা একলা নামাজ পড়ে, এটা তো হইল না। তো মালিক শাহ ভয় পেয়ে গেছে, ভয় পায়া উনি বলতেছে বিচার করে দেবো। বিচার করলেন। উনি বাদশা ছিলেন। আরেক বাদশা, আমি হারুনুর রশিদের ঘটনা শুনাইছিলাম, একই রকম ঘটনা আরেকজনের আছে। এই বাদশার এক দাসী ছিল জিনাত মানে সৌন্দর্য, মহিলাদের নাম। অনেক মানুষ নাম রাখে না, সুন্দর সুন্দর নাম। জিনাত মানে সুন্দর। এই জিনাত নামক দাসী ছিল, যে বাদশার বেড পরিষ্কার করতো কিংবা এটা গুছায়া দিত। তো বাদশা শোয়ার একটা সময় আছে, দিনের বেলা হালকা 1 ঘন্টা ঘুমাইতো। আমরা তো সুন্নত ভুলে গেছি, দুপুর বেলা খাওয়ার পরে
10 মিনিট 20 মিনিট শুয়ে থাকা এটা সুন্নাত, 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমল করবেন না আজ থেকে। কি আমল? দুপুর বেলা খাওয়ার পরে 10 মিনিট না ঘুমান, শুয়ে থাকে। আর ঘুমাইলে তো আলহামদুলিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য আছে 10 মিনিট শোবেন, শুয়ে উঠা পড়বেন। এই শোয়ার কারণে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আপনি পাবেন। নবীর সুন্নাত এটা, আরব দেশে এটা হয়। তো এই বাদশার নিয়ম ছিল সে ঘুমাবে। তো দাসী প্রত্যেকদিন এটা পরিষ্কার করে সুন্দর করে গুছায়, নরম বিছানা, জীবনটা তো নরম বিছানায় ঘুমাইতে পারে নাই। তো একদিন ভাবলো বাচ্চা তো একটু পরে আসবে, আমি একটু শুয়ে দেখি শুইতে কেমন লাগে। শুইছে নরম বিছানায়, শরীর যখন বিছায়া দিছে, তো সাথে সাথে ওটা ঘুম ধরে গেছে। ঘুমাইছে তো ঘুমাইছে, মজার ঘুম, ঘুম আর ভাঙে না। এবার বাদশা এসে দেখে ঘুমাইতেছে। বাদশার মাথা গেছে গরম হইয়া, চান্দি গরম হয়ে গিয়া। এবার চান্দি ঠান্ডা করবে কেমনে? বাদশা তো এই জন্য বলে, এই তাড়াতাড়ি চাবুক নিয়ে আসো। 2টা চাবুক মারছে। এবার দাসী হাসে, পাগল নাকি, তারা আমি মারি, সে হাসে। হাসো কেন? মারা বন্ধ করে জিজ্ঞেস করে, হাসো কেন? বলে, হাসি, আমি মাত্র 10 মিনিটের জন্য ঘুমাইছি, তো আমি 100টা বেত্রাঘাতের কথা বইলা 2টা বেত্রাঘাত ইতিমধ্যে দিয়েই ফেলছেন। আর আপনি যে বছরের পরে বছর ঘুমাইতেছেন, আরামের ঘুম, আল্লাহরে চিনেন নাই, রসুলরে চিনেন নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি খাওয়া আর ঘুম, খাওয়া আর ঘুম, আর নেতাগিরি, আর মারো, কল্লা উড়াও, তলোয়ার নাও, খাত মুক্ত করো, অমুকের গর্দান উড়াইয়া দাও, অমুক রাজ্য দখল করো, এইগুলো নিয়ে পইরা আছেন। আমার বড়ই ভয় হয় যে আপনার অবস্থাটা কি হবে। আল্লাহ আপনার কি মাইকটাই না মারবে, সেই চিন্তায় আছে আমি। আপনি আমার কি মারবেন? বেশি থেকে বেশি আমাকে মাইরা ফেলতে পারবেন। আর ওখানে এমন এক সময় আসবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মানুষগুলো বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, এই যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এখানে কোনো মৃত্যু নাই, এখানে কোনো মৃত্যু নাই, এখানে মরবেও না, বাঁচবেও না, খালি আযাব ভোগ করবে। কি ভোগ করবে? আযাব ভোগ করবে। মৃত্যুকে আল্লাহ তাআলা একটা দুম্বার রূপ ধারণ করে ফেরেশতার মাধ্যমে ওই দুম্বাকে সামনে আইনা ওই দুম্বাকে জবাই করে দেবে। আজকে থেকে মৃত্যুকে জবাই করে দিলাম, মৃত্যুর ভয় আর নাই। জান্নাতীরা তোমরা জান্নাতে ভোগ করতে থাকো, আর জাহান্নামীরা তোমরা জাহান্নাম ভোগ করতে থাকো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তোমরা মরবেও না, তোমরা বাঁচবেও না, খালি আযাব ভোগ করতে থাকবে। নবীজি বলেন যে কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত হাদার বৃদ্ধি না পাবে। কি বৃদ্ধি না পাবে? হাদার। সাহাবীরা বলল, হুজুর হাদার আবার কি জিনিস? বলে, হাদার হইল অধিক হত্যা, এত বেশি হত্যা। আরেক হাদিসের মধ্যে আসছে, নবী বলেন কিয়ামত ততদিন আসবে না যতদিন কে মারছে, কেন মারছে, কাকে মারছে, কেন মারছে এটা জানা না যাবে। আপনারা ঘটনা জানেন, প্রাইম এশিয়া নামক এক কলেজ ইউনিভার্সিটি, ওখানে এক ছেলেকে যে হত্যা করেছে, জানেন এটা আপনারা? ঘটনা কি? সিঙ্গারা খাইতেছে, বন্ধুর সাথে বিভিন্ন গল্প ঝল্পে হাসতেছে। এখন হাসার সময় তো বিভিন্ন দিকে চোখ যায়, তো বেপরদা নারী 2টা যাইতেছে, কাউয়ার মতো কালা আর বান্দরের মতো চেহারা। বেপরদা মহিলাদেরকে দেখতে শয়তানের মতো দেখা যায়, আপনি মানেন আর না মানেন। আর পর্দানশীলদেরকে দেখলে মনে হয় জান্নাতের টুকরা যাইতে চায়, এটা আল্লাহ জান্নাতের পরিণামায় দিছে। এজন্য পর্দা করবেন, নিজের স্ত্রীরা পর্দা করেন, আপনার দায়িত্ব এটা। তো এই 2 বাজে মহিলা মেয়ে যখন যাইতেছে, হাসতে হাসতে তাদের দিকে চোখ পড়তেই পারে। চোখ যখন পড়ছে, এরা মনে করছে আমাদেরকে ইপটিজিং করছে। তো তার বয়ফ্রেন্ড মানে বুঝেন, বেশ্যা মহিলা আছে না, তাদের কাস্টমার আছে না, ওই কাস্টমার, এই কাস্টমাররা ফোন করে বলছে, কাস্টমার আমারে তমুকে ইপটিজিং করছে। তো এই 2 জন আইসা ঝগড়া করতে করতে এক পর্যায়ে ছুরি বসায় দিছে, একেবারে হার্টের মধ্যে যায় লাগছে, এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা গেছে। এখন এগুলা পালাতক 10টা নাকি 12টার মতো অপরাধী, এর মধ্যে 8-9টারে ধরা হয়েছে।
আমাদের দেশে কেন এগুলো হইতেছে? প্রথমত এগুলা তো কিয়ামতের আলামত। এই দিক দিয়ে ভারতের কাশ্মীর নিয়ে যুদ্ধ দ্বন্দ্ব আপনারা সবাই জানেন। কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব হইতেছে, পাকিস্তানে কয় আমার, ভারত কয় আমার, চীন দেশ কয় আমার। এবার একটা গান আছে না, হুজুরের গান শুনি না আমি, মনে পড়ে গেছে, বিধি তুমি বলে দাও আমি কার। কাশ্মীরের এই অবস্থা, কাশ্মীর কার এটা কি বলা যাইতেছে না। ভারতে এখন কি সিনেমা করবে, সব জায়গায় খালি পাকিস্তানের জঙ্গি বানায় আর চীন দেশের খালি গোল মারে। এখন তারা নিজেরা জঙ্গি নাটক সাজায়া বলে মুসলমান জঙ্গিরা কাশ্মীরের উপর আক্রমণ করে 20 জন টুরিস্ট মারা ফেলছে, অথচ মারছে তারা। এবং তাদের লোকে, তাদের দেশের যে সেনাপতিরা আছে, মানে সেনাবাহিনী, তারাই বলছে, হিন্দিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলতেছে যে যেটা দেখানো হয়েছে মিডিয়াতে এটা আসল না, আর যা দেখানো হয় নাই সেটাই আসল। তার মানে নাটক সাজাই তারা। কখন সাজাইছে নাটকটা? মোদি যখন আমাদের আরবে গেছে, কারণ সৌদি আরবের বাদশা মুসলমানদের পক্ষে কথা বলবে। এতদিন ফিলিস্তিনে মারছে, ভারতে কেমনে মারামারি শুরু করবে, এটার একটা প্রেক্ষাপট শুরু করা দরকার, যেন এত মহাশক্তিধর আরবের বাদশা কিছু না বলতে পারে। এই জন্য একটা নাটক সাজাইছে যে মুসলমানরা আক্রমণ করছে, এখন সে বলবে মুসলমানরা যেহেতু এত বড় নোংরা কাজ করছে আমি তাদের পক্ষে নাই, কারণ মুনাফিক ভাই ভাই। এই অবস্থা চলতেছে পৃথিবীতে, আর আমরা নামাজই পড়ি না। আমাদের ইসলামী চেতনা জাগবে কোথা থেকে বলেন? লম্বা আলোচনা, আমি আসলে আলোচনা করতেই পারি নাই, সময় চলে গেছে। শেষ কথা বলে দেই, আল্লাহ বলে দিয়েছেন যে মানুষগুলাকে মাতাল দেখা যাবে, চিৎকার করে কান্না করবে, চোখ দিয়ে অশ্রু নয় রক্ত ঝরবে, কিন্তু সেই বান্দাগুলাকে মাফ করা হবে না। এই জন্য আপনার কর্ম আপনার হাতে, মরার আগে নিজের কর্মকে আপনি করে যান। আপনি যা করবেন তার ফলাফল আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। দয়া করে, মায়া করে আমার উপরে দয়া করার দরকার নেই, আর আল্লাহর উপরে দয়া করার তো কোনো প্রশ্নই আসে না। নিজের উপরে দয়া কইরা একটু নামাজ পড়তে আইসেন, ইনশাআল্লাহ। আসবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন। হ্যাঁ, আওয়াজের মধ্যে আছে।